গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। বড়দের জন্য রইল প্রণাম, ছোটদের অনেক আদর। আর দাদা ভাইয়ের জন্য চিড়ে মাখা, দেখলেই 3টে কলা। কেন 3টে কলা? প্রত্যেক দিন 2টো করে কলা দিই, আর এতে কোনো চিনি দই কিচ্ছু যায় না। কলাটা প্রথম দিকে তো ভালো থাকে, তারপরেই কলাটা নরম হয়ে যাচ্ছে, তাই 3টে কলা দিয়ে মাখিয়ে দিলাম। এই হচ্ছে দাদাভাই সকালের টিফিন। আর বান্টি সোনা এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঘরে এখানে বান্টি সোনা অনেক কিছুই বলছিল, কিন্তু খুব জোরে গান চলছিল, কারণ ও মামাবাড়িতে সবসময় গান শোনে, টিভি দেখে। ওখানে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাড়া বাড়িতে অনেক কিছুই অসুবিধা তোমরা জানো। তবু বান্টি চালিয়েছে ওর খুশির জন্য। আমি বললাম ঠিক আছে শোনো, এই যে দেখছো তার নমুনা। কিন্তু গান চলছে ঠাকুরের গান, কিন্তু ও ঠাকুরের গান শুনতে খুব ভালোবাসে। আর বাইরে দেখো মেঘলার ওয়েদার, কম্বলটা যার জন্য ভিতরে আপাতত মিলে রেখেছি। আর এখানে রান্না হবে এই মাছগুলো। কি বলি বলো তো তোমাদের, এই মাছগুলো মা পাঠিয়েছে। কিভাবে পাঠিয়েছে, এখানে দাদা ভাইয়ের পেঁপে কেটে রেখে দিয়েছি, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের ঝোল। এটা ভাইয়ের পুকুরের মাছ। ভাইয়ের তো আমার সাথে কথা নেই, তোমরা সবাই জানো। তা ভাই মাকে মানে মায়েদের খেতে দিয়েছিল, মানে মা বাবা সবাইকে বলেছিল খেতে। তা মা তার জামাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে, কিন্তু জামাই তো এই মাছ খায় না, কিন্তু তবু আমি তো জোর করে খাওয়াবই। আর এখানে ভোলা মাছ, মা রবিবার বাজার গিয়েছিল, তা ওদের জন্যও কিনে এনেছিল, আমাদের জন্যও একটু পাঠিয়ে দিয়েছে। তো এই মাছগুলো কিন্তু পুকুরের টাটকা মাছ। সকাল থেকে কাজ আর কাজ শেষ হচ্ছে না। এবার মাছের ঝোল হয়ে গেল, আর এবার হবে হচ্ছে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে শরীর ভালো না বলে এই যে তোমাদের দাদা ভাই এটায় নুন চিনির জল করে দিয়েছে। এই যে সকাল থেকে এতটুকু খাওয়ার সময় পেয়েছি, নুন চিনির জলগুলো একটু করে খাচ্ছি। আর দাদা ভাই চানে গেছে, আমিও রান্নাটা করে এবার চান করতে যাব, এসে পুজো করব। আর দাদা ভাই খারাপ বলতে ভালো বলতে কি আছে, এমনি ঠিক আছে, কিন্তু কোমর থেকে পা অবধি একটা টান ধরেছে, তার জন্য না খুব কষ্ট পাচ্ছে জানো তো। কোমর থেকে পা অবধি এত টান ধরেছে, আর মাঝে মাঝে টয়লেট বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পটি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কিছু সাইড এফেক্ট দেখা দিচ্ছে, জানি না কেন। কেমোর পরে অনেক ডাক্তারের সঙ্গে কথা হয়েছিল, বললো কেমোর বেশ কিছুদিন পর এই সাইড এফেক্টগুলো শুরু হয়। তা এগুলোই যদি ঠিকঠাক শরীরটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, তাহলে পরবর্তী সময় সুস্থ থাকবে। কিন্তু এই সময়টাই তো ভীষণ কষ্টকর না, যে এই সময়টাই তো পাচ্ছে না, এত যন্ত্রণা। দাদা ভাইয়ের পেন কিলার খাওয়া বারণ, কিন্তু কালকে এত যন্ত্রণা গেছে রাতে অসম্ভব। একটা পেন কিলার আনানো হয়েছে, খেয়েছে, তারপর একটু নিশ্চিন্ত মনে ঘুমাতে পেরেছিল। যাই হোক, এইভাবেই চল। একটু হাঁটো, ঠিক হয়ে যাবে, একটু হাঁটো, ওই ঘরের মধ্যেই একটু হাঁটো। ওই যে দাদাভাইকে পেঁপে টেপেগুলো দিলাম, বলছে পেটটা ফুলে গেছে খেয়ে। আর চৈতালি আজকে বেলায় গেল বাপের বাড়িতে, আমাদেরও নিমন্ত্রণ ছিল পুজোর, এই কালী পুজোটা নিয়ে। তারপরে এই সময় ওখানে ঈদের মেলা হয়, সব কিছু মিলিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, দাদা ভাইয়েরও খুব ইচ্ছা ছিল যে যাব। কিন্তু কি বলতো, আমার যে ননদটার বাচ্চা হয়েছে, ওরাও তো আসবে এবার পুজো দিতে, আর আরও লোকজন আসবে। কি বলতো, মিকিটাকে নিয়ে যাব সাথে, মিকিকে কোথায় রেখে যাব? এবার মিকি তো ফুটপাট করবে, এবার সবাইকে তাড়া করবে, কামড়াতে যাবে। সেই কারণে এবার পুজো বাড়িতে দাদা ভাইয়ের ওই মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, ওরা সেই পুজো আনন্দ করতে পারবে না, দাদা ভাইকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়বে। তাই চৈতালিকে বললাম তুই একা চলে যা, পরে দাদা ভাই আরেকটু সুস্থ হোক যাবো। নাহলে তোমাদের দাদা ভাইয়ের ভীষণ ইচ্ছা ছিল, ওই মামা বাড়িতে মানুষ তো, যার জন্য ওই মামা বাড়িতে যাওয়ার জন্য খুব মন টানে। যাই হোক, হলো না, বান্টি চলে এসেছে। আর চলো, যেমন যেমন কাজ করছি আবার পরে শেয়ার করছি। এখনও বাসন পড়ে আছে, সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু উচ্ছেটা ভাজবো, চানে কাচবো, এখনও জামা কাপড় কাচা বাকি। কেচে চান করে
আবার আসবো তোমাদের কাছে পরে। আমার জীবনের এখন মূল মন্ত্র একটাই হয়ে দাঁড়িয়েছে, আমার অসুস্থ স্বামীকে সুস্থ করে তোলা, আমার অসুস্থ সন্তানকে সুস্থ করে তোলা, ওকে একটা হুইল চেয়ার দেওয়া যাতে ওর হুইল চেয়ারে বসে এদিক ওদিক যেতে পারে, আমার ভাঙাচোরা সংসারকে আবার আগের মতন নতুন করে গড়ে তুলব, আমার আরেকটা সন্তান তার ইচ্ছাটা পূরণ করা, এগুলো আমার মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। আর আমি যে মেয়ে হয়ে জন্মেছি তার ঋণটাও তো ভগবানের কাছে শোধ করতে হবে, যে ভগবান আমাকে পৃথিবীতে মেয়ে করে পাঠিয়েছে শুধুই কি ঘুরবো, বেড়াবো, সাজবো, ভালো মন্দ খাবো এই জন্য না, আমারও কিছু কর্তব্য তো থাকে আমার সংসার, আমার স্বামীর প্রতি, তা সেগুলোই আমি পালন করব। আর এখানে দেখো এই কম্বলগুলো কিন্তু শুধু শুধু শুকনো করতে দিইনি, এগুলো রাতে সার্ফের জলে ভিজিয়ে রেখে সার্ফ দিয়ে তারপর সকালে কেচে দিতাম। আর এগুলো কিন্তু দেখো অনেক দিন ধরেই শুকনো করছি, এখনও আরও 6-7 দিন শুকনো করব। কেন বলো তো, সারা বছরের জন্য তোলা থাকবে তো, ভালো করে শুকনো করলে তাহলে ভালো থাকবে জিনিসটা। আর এখানে দেখো উচ্ছে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল, চান হয়ে গেল, জামা কাপড় কাচাকুচিও হয়ে গেল, কিন্তু এখন মেঘ করে গেছে আকাশে। আর চলো এগুলো মিলে দিয়ে আসছি, আর মেঘ করুক, জলটা ঝরে যাবে ততক্ষণ। এতগুলো জামা কাপড় বেশি কিন্তু সব বাবুরই আছে, আমার হয়তো একটা দুটো হবে, তা ভেজানো হয়ে গেছিলো। আর বাবু হয়তো আজকে কাচতো, কিন্তু ওর একটা ফটোশ্যুট পড়ে যাওয়াতে ও চলে গেছে, তা আমি কেচে দিলাম। আর জানো তো মেঘ করে গেছে, কিন্তু কিছু করার নেই, দেখো আকাশে মেঘ দেখেছো, জল তো ঝরে গেলে তারপর তুলে রাখলে কালকে আবার আমি মিলতে পারবো। আর এই বালাপোসগুলোও তুলে নিই, 3টে বাজে, তা সবার খাওয়া হয়ে গেছে আর শুধু আমি বাকি আছি। আমি সমস্ত কাজ সেরে তবে খাই, কারণ কাজ সেরে মানে ফেলে রেখে খেতে না আমার একদম ভালো লাগে না, তাই দেরি হয়ে যায়। সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন এই পুজো সেরে খেতে বসছি। আমি একাই, বেশিরভাগ একাই আমার খাওয়া হয়, কারণ আমার দেরি হয় তো কাজকর্ম সেরে আমায় খেতে হয়। আমি কখনো খাওয়া শেয়ার করা হয় না আমার, জানি না কীরম লাগে আমার খাওয়া শেয়ার করতে। আজকে সকাল থেকে আমি টিফিনও খাইনি জানো তো, ভাবছি এই খাবো এই খাবো করে করে এখন 3টে বাজে, শুধু নুন চিনির জল আর চা দিয়ে 2টো বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়ে ওঠেনি। তোমাদের সবার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। আর চান করে একটু আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, অতদিন পুজো টুজো করতে পারিনি, আর চুলটা আঁচড়াইও নি, ভিজেই আছে, পরে আঁচড়ে নেব। চলো খেয়ে নি। খাওয়া দাওয়ার পর দুপুরে একটু সকলের ভিডিও দেখি, আর বেশি ভিডিও আমি রাত্রে দেখি জানো তো। আমি কিন্তু তোমাদের ভিডিও খুব কষ্ট করে দেখি এত কাজের মধ্যেও, আর ফুল ওয়াচ করি, স্কিপ করি না কারোর ভিডিও। আমার সকলের ভিডিও দেখতে ভালো লাগে, আমি অনেক কিছু শিখতে পারি, শুধু কিন্তু তোমাদের ফুল ওয়াচ দেওয়ার জন্য আমি দেখি না, আমি নিজে কিছু শেখার অথবা জানার জন্যে আমি তোমাদের ভিডিওগুলো দেখি। আর এখানে সন্ধেবেলায় চলে এসেছি, আর এই চা পাতাটা কেন দেখাচ্ছি জানো, এটা কিন্তু কোনো কোম্পানির চা পাতা না, কিন্তু এত ভালো সেন্ট, এলাচ টেলাচ সব মেশানো আছে, লিকার চাও ভালো লাগে আর দুধ চাও ভালো লাগে। তা আর এখানে চিড়ের পোলাও করব, আজকে রেসিপিটা শেয়ার করব, কেউ স্কিপ করো না। আর চাটা খেয়ে এসে তারপর চিড়ের পোলাওটা করব। আর দেখো চা খেয়ে চলে এসেছি, আর এখানে দেখো চিড়ের পোলাওয়ের জন্য ক্যাপসিকাম বেশি করে নিয়েছি, যেহেতু দাদা ভাইয়ের কথা ভেবে বানাচ্ছি, আর দাদা ভাইয়ের জন্য ক্যাপসিকাম ভীষণ উপকার। দাদা ভাই কেন, এই ধরনের পেশেন্টের জন্য ক্যাপসিকাম টমেটো ভীষণ উপকার। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে, তেজপাতা আর বাদাম, শুকনো লঙ্কাটা নিতে ভুলে গিয়েছিলাম, পরে দেব। আর ঘিয়ে হবে নুন আর চিনি আর হলুদ আর
হলুদটা ভুলে গেছি এখানে রাখতে, আমি হলুদটা পরে এখানে অ্যাড করব। আর এই দেখো সামান্যই ঘি, খুব বেশি দরকার নেই, শেষে আর একবার আমি ঘি দেবো। আর কড়াটাকে একটু ইগনোর করো, কারণ কদিন আমার এবং দাদাভাইয়ের শরীর ভালো না থাকলেই যেন আমিও অসুস্থ হয়ে যাই, তা টাইম পাচ্ছি না, কড়াটা আবার মাজতে হবে ভালো করে। আর বাদামটা কিন্তু একদম গ্যাস কমিয়ে ভাজতে হবে। আর আমার রান্নাঘরের লাইট যেহেতু ভালো না, যার জন্য আমি সন্ধ্যের পর সেইভাবে কোনো ভিডিও বানাই না, জানো তো। কিন্তু কি করব, এটা তো সন্ধ্যেবেলায় টিফিনের জন্য, তাই বানিয়ে নিলাম ফোনের আলোটা জ্বেলে। তা বাদামটার মধ্যেই এইভাবে একটু কালো জিরে, আর এখানে তোমরা বলে রাখি, পোহা, আমি যে চিড়ের পোহাটা বানাচ্ছি এটা অ্যাকচুয়ালি কারিয়া পাতা আর হচ্ছে ওই সর্ষে ফোড়নে দেয়। কিন্তু আমি যেহেতু এটা আমার একদম মন থেকে বানিয়েছি, সকলের ভালো লেগেছিল, তাই আমি যেভাবে বানিয়েছিলাম সেদিন, আমি সেই সেম প্রসেসে বানাচ্ছি, কারণ যাতে সেম খেতে হয়, আগের দিনের মতনই খেতে হয়। তা সেদিন তো খুব শরীরটা অসুস্থ ছিল, পাচ্ছি না, বিরক্তকর মন নিয়ে বানিয়েছিলাম। তা আজ দেখি কীরকম হয়। তা যখন ভয়েস দিচ্ছি বলছি যে দাদাভাইয়ের ভীষণ ভালো লেগেছে এটা। আর যেহেতু কারিয়া পাতা কেন দেবো না তাও বলে দিই, কারিয়া পাতার গাছ আমার আছে, তোমরা দেখেছো ছোট্ট কারিয়া পাতার গাছ আছে, দিতেই পারতাম, কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা আর কারিয়া পাতার ফ্লেভারটা দুটো মিলেমিশে ভালো লাগবে না। যেহেতু এখানে আমি শুধু ক্যাপসিকামের ফ্লেভারটাই রাখতে চেয়েছি, সেই কারণেই কারিয়া পাতার সর্ষে দেবো না। আর কালো জিরে যেহেতু শরীরের জন্য ভীষণ ভালো, কালো জিরে দিয়েছি। আর এখানে হলুদের মাত্রাটা একটু বেশি মনে হচ্ছে, আর এখানে শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি ফোড়নে। হলুদের মাত্রাটা কেন বেশি মনে হচ্ছে, যেহেতু চিড়ের পোলাওটার মধ্যে হলুদটা চলে যাবে, তার জন্য কোনো মানে খারাপ লাগবে না, একটা সুন্দর দেখতে লাগবে। কারণ যে কোনো জিনিসেই কথায় আছে না, যে দেখতে ভালো লাগলে দেখবে সেই জিনিসটা খেতেও আমরা খারাপ খেতে হলেও সুন্দরভাবে খেয়ে নিই। কারণ দেখাটাই এখনকার, মানে এখন না, সবসময় দেখবে, দেখতে বলে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি, সেই হলো কথা। দেখতে সুন্দর হলে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, বা সেটা পড়তেও ভালোবাসি। আর এখানে দেখো চিড়েটা কিন্তু জল ঝাড়ি, আর এটা মোটা দানার চিড়েটা নেবে তোমরা, ওই মেশিনের যে চিড়ে ওটা নেবে না, মোটা দানার চিড়েটা নিলে পোলাওটা তাহলে সুন্দর ঝরঝরে হবে। আর এখানে চিনি আমি 1 চামচ দিয়েছি, বেশিই পড়লো, কেননা এর থেকেও বেশি দিতে পারো তোমরা। পোলাও বা পোহা মানে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভাব। আর এইটা কিন্তু বিশেষ করে পোহাটা আমি কার থেকে শিখেছি, মানে পোহাটা সম্ভাবনা শের ইউটিউবে, আমি ইউটিউবে আসার আগে তার ভিডিও দেখতাম, আর মামুন উইথ ব্লগ, ওই তার ভিডিও দেখতাম, তোমরা অনেকেই চিনবে। তা এই দুজনের ব্লগ থেকেই আমার নেশা হয়, আমি ব্লগ বানাবো। তা সম্ভাবনা শেঠের ব্লগ কিন্তু আমি ভীষণ ভালোবাসি, এখনও দেখি। তা ওদের বাড়িতে কিন্তু পোহা হয়, ওরা কিন্তু এর মধ্যে ডিম ভুজিয়া করে দেয়। আমি ডিম ভুজিয়া দিলাম না, তার একটাই কারণ, দাদাভাই ডিম ভুজিয়া, চাউমিন অথবা এগুলোর মধ্যে একদমই খেতে চায় না। তার জন্যই এইভাবে বানালাম। আর আগের দিনের মতনই সাজিয়ে নিয়েছি। তোমাদের কীরকম লাগলো জানিও। আর খেতে অসাধারণ হয়েছিল। আর এর মধ্যে কাজু কিশমিশ থাকলে আরও ভালো লাগতো। আমার কাছে অল্প উপকরণ ছিল, তাই দিয়েই আমি বানিয়ে নিয়েছি, খুব বেশি কিছু দিতে লাগেনি। আর এটা নিশ্চয়ই সন্ধ্যের টিফিনে তোমরাও বানিও, ভালো লাগবে। আর এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। শুভরাত্রি।